ধরনের বিদেশি নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইমেলের মাধ্যমে যদি আপনারা কোনো অল্প সময়ে অধিক মুনাফার কোনো অফার পান, দয়া করে চেক করবেন। আপনারা সম্ভবত একটি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন। কাস্টমস ক্লিয়ারেন্স করতে হবে, এই জন্য টাকা লাগবে, এই জন্য আবার কাস্টমস অফিস থেকেও একজন মহিলা কল দেয়। আমরা যে নাইজেরিয়ান দুজন নাগরিক ধরেছি তার মধ্যে একজন ফ্রাঙ্ক কোকো, তাকে র্যাব 2 বছর আগে একই ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করেছিল। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নাম্বার ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে রিটায়ার্ড যাদের টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, তাদেরকে দফায় দফায় অর্থ নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করছে। একই সাথে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের যে সকল সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন আছে সেগুলোকে কালেক্ট করে এই চক্রটি একটি প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে অর্থ আত্মসাৎ করতেছে। ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপাত্র এবং তাদের যে সকল আবেদন ছিল সেখান থেকে আমরা বিভিন্ন নাম্বার পর্যালোচনা করে আইডেন্টিফাই করলাম যে এখানে 2 জন নাইজেরিয়ান সহ আরও কিছু দেশি এবং বিদেশি আমাদের প্রতারক রয়েছে যারা প্রতিনিয়তই এই প্রতারণাটা করছে। এই প্রতারণার মেইন যে কারিকুলাম বা যেভাবে কাজ করে, প্রথমে তারা বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশি রয়েছে তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায়। এখানে বিদেশ থেকে কার্গো সেকশনের ডলার প্যাকেজ, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আইটেম পাঠানোর মাধ্যমে কার্গো ক্লিয়ারেন্স, এই ধরনের বিভিন্ন তারা গল্প বা প্লট তৈরি করে। তারই পরবর্তী সেকশনে তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয়, পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ আউটটা হবে সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয়। এই ধরনের এই চক্রটিকে আইডেন্টিফাই করার পর আমাদের চৌকস দল 2টি পৃথক স্থানে, বসুন্ধরাতে এবং মিরপুর পল্লবীতে, সেখানে র্যাব 4-এর সহযোগিতা ছিল, মাধ্যমে আমরা 2 জন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে আমরা যে নাইজেরিয়ান 2 জন নাগরিক ধরেছি তার মধ্যে একজন ফ্রাঙ্ক কোকো, তাকে র্যাব 2 বছর আগে একই ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করেছিল। র্যাব 10 সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল এই প্রতারণার কাজের জন্য এবং তার কাছে তার পাসপোর্টটি পাওয়া যায়নি। সে নিজে স্বীকার করেছে যে পাসপোর্টটি জব্দ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে জানা যায় তারা এই ধরনের প্রতারণার সাথে গত 2 বছর ধরে জড়িত রয়েছে এবং যে মহিলা সদস্যটিকে পাওয়া গিয়েছে উনিও এই দলের সাথে গত 3 মাস ধরে জড়িত এবং এই প্রতারণার মাধ্যমে 2টি টিম কাজ করে, বিদেশি গ্রুপ এবং আমাদের দেশীয় মিডিয়া গ্রুপ, যেখানে সেখানে নর্মালি সাধারণত মহিলারা থাকেন এবং এই বিকাশ এজেন্টের ক্যাশ আউট এবং ক্যাশ ইনের মাধ্যমে এই মিডিয়া গ্রুপটা টোটাল প্রতারণার 10 থেকে 15% টাকা পেয়ে থাকে। কোকো নাইজেরিয়ান এবং ইমানুয়েল এবং তার সাথে যে মহিলা ছিল তার সাথে আরও কিছু সদস্য রয়েছে বলে আমরা তথ্যসূত্র এবং তাদের যে সকল ডিভাইস অ্যানালাইসিস করে বা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি। আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি এই চক্রের, এই প্রতারক চক্রে আরও যারা রয়েছে তাদের সকলকেই আইডেন্টিফাই করে গ্রেপ্তার করার জন্য। এই বিদেশি নাগরিকদের মধ্যে ফ্রাঙ্ক কোকো, তার কিন্তু পাসপোর্টের মেয়াদ 1 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। একই সাথে আমরা তাদের বাসা সার্চ করে 2টি ল্যাপটপ, এই প্রতারণার কাজে ব্যবহৃত 4টি আইফোন, 3টি স্মার্টফোন, 3টি বাটন মোবাইল, 1টি ট্যাব এবং 1টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়।